নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দাবের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমাদেরকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমরা বেরিয়েছিলাম, এলাম সবে। তো প্রথমেই জানাই আজকেরই তো পৌষ সংক্রান্তি, বাঙালি প্রত্যেকটা বাড়িতেই আজকের পিঠে পুলি হবেই। তো আমরা তো আছি মুম্বাইতে, আর আপনারা জানেনই যে আমরা ঘুরতে গেছিলাম। তো তারই ভিডিও এখনো পুরোপুরি ছাড়া হয়নি, কিন্তু ভাবলাম যেহেতু পৌষ সংক্রান্তি চলে যাচ্ছে, তো আজকে একটু অল্প করে পিঠে আমাদের বাড়িতেও হোক। তো গেছিলাম একটু বাজারে, টুকটাক পিঠে সরঞ্জাম কিনে এনেছি, নারকেল এটা ওটা। আর তার সঙ্গে ঠাকুরকে দেওয়ার জন্য ওই ধানের তুষ, ফুল টুল কিনে এনেছি। যাই হোক, আজকে পিঠে বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বাজে তো প্রায় 12:30 একটা মতন বেজে গেছে, বাজার থেকে এলাম। এবার প্রথমে রান্না করে নিই, তারপর বিকেলবেলা পিঠে কেমনভাবে করছি, কি হচ্ছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দিনে বাড়িতে থাকতে মা প্রত্যেক বছরই কিছু না কিছু পিঠে হতো। মোটামুটি 2-3 রকমের পিঠে তো হতোই। পাটিসাপটা, দুধ পুলি, পায়েস। তো আমাদের এইখানে তো অতগুলো পিঠে করতে পারবো না, আমি পারি না, যেহেতু প্রথমবার চেষ্টা করব। তো পাটিসাপটা দিয়েই শুরু করব। তুমি বাড়িতে কি কি খেতে? পাটিসাপটা হতো, রস বড়া হতো, দেন পুলি পিঠে, ভাজা পিঠে, সরু চাকলি। বাপরে, প্রচুর রকম! ওদের বাড়িতে তাহলে প্রচুর রকম পিঠে হতো। আমাদের বাড়িতে 3-4 রকমের পিঠে হতো। আমরা আবার মানে এই 2-3 রকম পিঠেই খেতে ভালোবাসতাম, বেশি আবার ভালো লাগতো না। আর একটা হতো, সেটা হচ্ছে মেদিনীপুরের স্পেশাল ওই পোড়া পিঠে, কলা পাতায় দিয়ে পুড়িয়ে খায়, যেটা আবার ওরা জানে না কেমন করে হয়। যাই হোক, ওটা তো এবছর পাবো না। আমি এখন যাই, টুকটাক কাজকর্ম আছে শেষ করে নিই। আর ও তো এখন দুজন মিলে বাজার গেছিলাম, ও এবারে কাজে বসে যাবে, আর আমি এখন কাজকর্মগুলো করব। বাজার থেকে নিয়ে এসেছিলাম কুল, আপেল, তারপরে লেবু। তো ঠাকুরের জন্য দুটো দুটো করে আলাদাভাবে সরিয়ে রাখাই রয়েছে। এদিকে আমি রান্না তো প্রায় বসিয়েই দিয়েছি, এদিকে টুকটাক ঘরের কাজকর্ম করছি, ও ওদিকে অফিসের কাজে বসে রয়েছে। আর দুজনেই একটু কুল বার করে আর খাচ্ছি। এখনও সরস্বতী পুজো আসেনি, সরস্বতী পুজো আসার আগেই আমরা কিন্তু এখানে কুল খেয়ে নিলাম। বাজারে এখানে দেখছি প্রচুর কুল উঠেছে। তো যাই হোক, আজকের যেহেতু পৌষ সংক্রান্তি, তাই ভাবলাম মাছ রান্না করব না, মাছ আছে ফ্রিজে, তো নিরামিষই রান্না করব। তার মধ্যে আজকের এই যে ডাঁটাগুলো দেখছো, যেগুলো কেটে রেখেছি, এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। এইগুলো দিয়েই আজকের একটা রান্না করব, রান্না ঠিক না, বাটা টাইপের করব। তো আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর তার সঙ্গে শুধু তো ওই বাটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তার সঙ্গে আছে ভাত, ডাল, উচ্ছে ভাতে দিয়েছি। আর এদিকে করছি শিম পোস্ত, সর্ষে বেটে নিচ্ছি এদিকে, ওদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি ওই শিমটাকে। তারপরে এইদিকে আমি সর্ষে নিয়ে নিয়েছি, আগের দিনের একটুখানি সর্ষে বাটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে সর্ষে পোস্ত নিয়ে নিলাম 3 চামচ মতন, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে একদম এই যে হালকা ভাজা ভাজা হয়ে আসতেই ওর উপরে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন হয়ে গেছে, একদম শিমগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে, তারপর ওটাকে নামিয়ে নিলাম। এদিকে তো ভাত, তারপরে ডালও ছুঁকে নিয়েছি। এই যে এদিকে হচ্ছে এটা কি বলুন তো, ডাঁটাগুলো দেখে চিনতে পারছেন আপনারা? ফুলকপি কিনে আনেন নিশ্চয়ই প্রত্যেকে বাড়িতে, ওই ফুলকপির সঙ্গে যে পাতা ডাঁটাগুলো থাকে ওইটাই এটা। ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ওর গরম এই প্যানের মধ্যে কালো জিরে আর রসুন আর শুকনো লঙ্কা বেশি করে দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিয়েছিলাম, একটু ভাপিয়ে নিয়েছি বললেই চলে। হালকা যখন একটু জলটা ছেড়ে এসেছে, তারপরেই ওই মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে, তারপরে আবার একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পুরো পেস্টটাকে ভালো করে একদম ওর মধ্যে যে জল জল ভাবটা রয়েছে পুরোটাই একদম মেরে নিতে হবে। তারপরেই পুরো রেডি। আমি ওদিকে ডালও ছুঁকে নিয়েছি। মোটামুটি 3 তরকারি ভাত হয়েছে। রান্না বান্না কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে
এদিকে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুরের কাছে এই ফল টলগুলো কেটে ঠাকুরকে দিচ্ছি। তার আগের দিন আমি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এই লাল কালারের কাপড়টা যেটা দেখছেন ওটাকে ভালো করে ধুয়ে ঠাকুরগুলোকে মুছে টুছে ভালো করে আগের দিনই কাজকর্ম সেরে রেখেছিলাম। আর আজকের বাজার থেকে ফুল, মোয়া, তারপর নারকেল আর এই ধানের একটা ডাঁঠি মতন এইটা নিয়ে এসেছি। ধানের এই ডাঁঠিটাকে ভাবছি ওই ঘরের ধান না এটা কি গম আমি ঠিক বুঝতে পারছি না, কারণ ধানের এরকম সামনে তুষ টাইপের হয়ে রয়েছে, বুঝতে পারছি না, কিন্তু ভেঙেও দেখিনি। যাই হোক, ধান বা গম যেটাই হোক না কেন সেটাই ওই ঠাকুরের গেটের সামনে লাগিয়েছি। এদিকে মোয়ার প্যাকেটটা কেটে মোয়ারও বার করে দিলাম। আর ঠাকুরের জন্য অনেকটা ফুল এনেছি। আর ঘরের গাছে দেখছেন আমার বাগানে সেরকম মাটি নেই বলে গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না। আর মাটির এখানে যা দাম কি আর বলবো। যাই হোক, তাই অল্প স্বল্প জায়গার মধ্যে যেইটুকু মাটি হচ্ছে ওইটুকুর মধ্যে এই ছোট ছোট গাছ, ওইদিকে তো পুরো লঙ্কা চারায় ভর্তি হয়ে গেছে, জানি না কোথায় লাগাবো। তো এখানে নয়নতারা গাছ দুটো লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেখান থেকে একটা মরে গেছে আর একটাই বেঁচে রয়েছে। এই পিঙ্ক কালারের নয়নতারাটা খুব সুন্দর, কিন্তু কালারটা বেশ ভালো, মিষ্টি কালারটা। তো ওখান থেকেও দুটো ফুল তুলে এনে ঠাকুরকে দিয়ে ভালো মতন ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভালো লাগছে ঠাকুরের জায়গাটা। ভাবছি দেখি কিছুদিন পরে একটা সিংহাসন কেনার ইচ্ছা আছে। ঠাকুরের জায়গাটা মেঝে থেকে একটু উঁচু করা রয়েছে জায়গাটা, ওখানেই বসানো। আর সাইডে জিনিসপত্রগুলো আলগাভাবেই থাকে। ভাবছি একটা র্যাক মতন কিনবো আর সঙ্গে একটা ঠাকুরের সিংহাসন। দেখি অনলাইনে যদি ভালো পাই তাহলে অনলাইন থেকে, আর নইলে অফলাইনে এখানে অনেক দোকানও আছে সেখান থেকেও কিনবো, দেখা যাক। যাই হোক, এদিকে তো আমি ধূপ ধরিয়ে ঠাকুর দিয়ে দিলাম। বেজে গেছে, আছে কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, ঠাকুরটা দিয়ে নিয়ে তারপরে চলে যাব খেতে। বেজে গেছে প্রায় 2:30 পৌনে 3টে মতন বাজে, জানেন তো। আমাদের বাড়িতে এই দিনে মা সন্ধেবেলা ঠিক কিছু না কিছু পিঠে বানাতোই। পাটিসাপটা, দুধ পুলি, তারপর ভাপা পিঠে, তারপরে ওই যে আপনাদেরকে শুরুতেই বললাম আমাদের মেদিনীপুরের স্পেশাল ওই যে উনুনে বা যেরকম প্রেশার কুকারে তৈরি করে কেকের মতনই হয়, আমার মা আবার ওইটাকে তালের সিজনেও করে। যাই হোক, পুরোটাই আপনাদেরকে দেখাবো যে কী পিঠে আমি করছি। তার আগে দুপুরবেলায় যে ঠাকুর দিয়ে এসে খেতে বসে পড়েছি। এইদিকে ওই যে বাটাটা রয়েছে ওইদিকে বাটিতে, এদিকে ডাল, এদিকে উচ্ছে ভাতে মেখেছি আর তার সঙ্গে শিম পোস্ত। আজকে কোনো কারণবশত কোনো প্ল্যানিং ছাড়াই দেখুন চারিদিকে 3টে রান্নাই হয়েছে, 3টে রান্নাই সবুজ, 3টেই সবুজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়িতে মাছ আছে, নিরামিষ রান্না করব, হঠাৎ করেই ভাবলাম যে নিরামিষ রান্না করি, কিন্তু এখানে আসার পর, মুম্বাই আসার পর না আমাদের বিশেষ করে আমার সবজিপাতি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। কারণ এখানে বাজারঘাটটা একটু দূরে, তো সবসময় সেইভাবে বাজার করতে যাওয়া হয় না। আর বেশি ফ্রোজেন মাছ বা ফ্রিজে রেখে মাছ মাংস খেতে খুব একটা ভালোও লাগে না। যেটা পুজোতে দিয়েছিলাম ওই যে আপনাদেরকে দেখালাম, ওটাই এখন প্রসাদ হিসাবে তুলে খাচ্ছি। মুড়ির মোয়া, এখানে তো মুড়ির মোয়াটাই দেখতে পেলাম, নিচে সোসাইটির নিচে মুড়ির মোয়া আর তিলের মোয়াটাই বিক্রি হচ্ছে, আর কিছুই নেই। তো এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, তাই দুজনেই দাঁড়িয়ে আছি। ওর অফিস শেষ হয়ে গেছে আর আমি এমনি দাঁড়িয়ে আছি, ও আর আমি দুজন মিলে একটু মোয়া খাচ্ছি। খাবে তুমি একটু? এখন করবো কি বলে, নারকেলটা ফাটাবে তো তুমি? নারকেলটা ফাটিয়ে দেবে, করবো এখন পাটিসাপটা, ব্যাস এটাই করবো। আমি কিছু পিঠে তো করতে পারি না, চেষ্টা করবো। এটাই করতে কতক্ষণ সময় লাগে তার নেই, সারা রাত হয়তো লাগবে, দেখা যাক। যাই হোক, প্রথম বছর, যাই হোক কিছু তো ঘর থেকে বাইরে আছি, কিছু তো করে খাচ্ছি নাকি। এমন তো পাওয়াও যায় না যে হ্যাঁ এখান থেকে বাইরে থেকে কিনে আনবো। যেরকম আমাদের কলকাতায় এখন নতুনত্ব বেশ কয়েক বছর ধরে দেখছি মিষ্টির দোকানে এখন পিঠে পাওয়া যাচ্ছে। তারপর আলাদা করে জয়নগরের ওই যে মোয়ার দোকানগুলো আছে, ওখানে বিভিন্ন রকম পিঠে, তারপরে গুড় থেকে শুরু করে পাটিসাপটা, এখন কি তালের ফুরুলি অবধিও বাইরে কিনতে পাওয়া যায় কলকাতায়। কিন্তু এগুলো তার এই সব যেখানে চল
যেখানে চল ওখানে তো ঠিক আছে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে বোম্বেতে তো অতটা সেরকম ভাবে চল নেই। আজকে কিছু একটা পুজো আছে, যেরকম আমাদের বাঙালিদের পৌষ সংক্রান্তি, এখানেও same। এখানেও হয়তো পৌষ সংক্রান্তি, তাই তো? হ্যাঁ, সংক্রান্তি পুজো হচ্ছে, কিন্তু ওই যে আমাদের মতন ওই ধরনের এখানে বিক্রি হবে কোনো দোকানে, ওই সব এখানে তো কোথাও দোকান আমি দেখতেই পাইনি। আর এখানে এই মুড়ির মোয়া আর তিলের মোয়া আর বিভিন্ন রকম দেখছি ঘট, মানে হয়তো পুজো টুজো হবে তাই জন্য ঘট, আর সেরকম ভাবে কিছু না, সেরকম কিছু বিক্রি। আমাদের কলকাতায় এই পৌষ সংক্রান্তিতে কত রকমের মানে বাজার বসেছে বলো, আর মিষ্টির দোকানে তো ভিড়ে ভিড়, আর বাড়িতে পিঠে হচ্ছে, কিন্তু এখানে ওইসব নেই। যাই হোক, প্রথম বছর প্রথম একটা দিয়ে শুরু করি, তারপর দেখা যাবে সামনের বছর যদি আবার পারি তাহলে অবশ্যই করবো নিত্য নতুন, নাকি? তুমি কি বলছো? একটাই আর তার মধ্যে ঘরে আছি মাত্র 2 জন, তো আর তার মধ্যে ও খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না। বানালে একদম 2-1 তো বানানো যায় না, যে 8-10টা তো বানাতেই হবে। আর তার মধ্যে ও 1-2 খাওয়ার পর আমিও খুব একটা মিষ্টি লাভার নই, তো যার জন্য আমারও 1-2 বেশি দুজনেই পছন্দ করি না, নষ্ট হবে। তার থেকে মানে অনেক রকমের আইটেম তৈরি করার থেকে একটাই তৈরি করি, যেটা দুজন মিলেই খাবো। মানে বাড়িতে অনেক কজন থাকলে তখন ইচ্ছেও হয় যে 2-3 রকমের করলে সবাই মিলে খাবে, এখানে তো লোকজন নেই। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে ফার্স্ট টাইম বানাই, কারণ পাটিসাপটা তো খুবই মানে সাধারণ একটা পিঠে, সবাই জানে, কিন্তু আমি কি করে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, গল্প করতে করতে চলে এলাম এই যে এখানে রান্নাঘরে। ওই যে নিয়ে এসছি একটা নারকেল বাজার থেকে, ওই নারকেলটাই এবার ফাটাবোটা কোথায়, এখানে তো মেঝেতে ফাটালে যদি টাইলস ভেঙে যায়। যাই হোক, প্রথমেই মানে নারকেলটা ফাটিয়ে নিতে হবে। তো আমাদের কাছে তো না আছে বঁটি, না আছে কাটারি, কিছুই নেই, তো কোথায় ফাটাবো? তো হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, এইখানটা, এটা রান্নাঘরের ব্যালকনি টাইপের, এইখানেই ফাটিয়ে নিই। অল্প একটু জল ছিল, আর মোটামুটি বেশ ভালোই ছিল নারকেলটা, খারাপ না, বেশ মোটা পুরুও ছিল। আমাদের দুজনের যা হয়েছে, একটা নারকেল দিয়ে অনেকটাই হয়েছে। এর মধ্যে তো আমি আবার খোয়া ক্ষীর দেবো। অ্যাকচুয়ালি সত্যি বলতে খোয়া ক্ষীরটা না আমাদের মানে ভাবনাতে ছিল না যে খোয়া ক্ষীর দেবো। এই নারকেল ছাড়াতেই মনে পড়ে গেল যে হ্যাঁ, এবার পিঠেটা করব কি করে। জানি মোবাইল চালালেই এখন ইউটিউবে বিভিন্ন রকম পিঠের রেসিপি দেখাচ্ছে, পাটিসাপটার রেসিপিও দেখাচ্ছে, কিন্তু তার থেকে বেস্ট অপশান মাকে ফোন করা, কারণ মায়ের হাতে মারা যেহেতু সবসময় করে এসেছে, যার জন্য আমি সেফ সাইড হিসাবে মাকেই ফোন করে নিয়েছি। মাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম মা কেমন করে করব। মা তাই পরপর পদ্ধতি বলে দিল যে এইভাবে কর। আর তার সঙ্গে মাই বলল যে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে ওইটা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়। তো যেই বলা আর সেই কাজ, অমনি সঙ্গে মাথার মধ্যে এলো, না আমরাও তাহলে খোয়া ক্ষীর দিয়েই করব। বাড়িতে তো খোয়া ক্ষীর নেই, আর সঙ্গে করে এইখানে কোথায় পাওয়া যাবে, এবার সেরকম মিষ্টির দোকান হলে তখন পাওয়া যাবে, এখানে চল আছে কি না এবার জানিও না। কলকাতায় হলে নর্মাল মিষ্টির দোকানেই খোয়া ক্ষীরটা পাওয়া যায়। যাই হোক, অত সব ঝামেলা ছেড়ে আমরা চলে গেলাম অনলাইন হচ্ছে আমাদের ভরসা, তো সেখানেই চলে গেলাম। দিয়ে দিয়েছিলাম দুধের প্যাকেট, দুধ দিয়ে, যেহেতু পুরো পাটিসাপটার ওই যে ময়দাটা দুধ দিয়েই গুলবো। মা বললো যে দুধ দিয়ে গুললে নাকি ভালো টেস্ট হয়। যাই হোক, মা এতদিন এইভাবেই করেছে, তাই আমিও ওইভাবেই করব। প্রথমে ময়দা আর চালের তো গুঁড়ো নেই, গোবিন্দভোগ চাল কিনে এনেছি, তো গোবিন্দভোগ চালটাকে ঘরেই পেস্ট করে নেবো, গুঁড়ো করে নেবো। তারপরে পুরোটা দিয়ে কেমনভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমাদের কাছে তো কুড়ুনিও নেই, যারা বাঙালি আছো তারা তো জানোই যে কুড়ুনি দিয়েই করে, মারা তো এতদিন সেটাই দেখে এসেছি, কিন্তু কুড়ুনি দিয়ে না আমি কুড়তে পারি আর না আছে আমার কাছে। অবশ্য এখন অনলাইনে কুড়ুনি কিনতে পাওয়া যায়, জানি আমি সেটা, কিন্তু কুড়ুনি দিয়ে আমি নিজে করতে পারি না। তার থেকে ইজি পদ্ধতি হচ্ছে এইভাবে নারকেলটাকে ফাটিয়ে ওর উপর থেকে তুলে নাও, আর মিক্সিতে হালকা করে পেস্ট করে নিলে একদম ইজি পদ্ধতিতে হয়ে যাবে তোমার ছাইটা পুরো রেডি।
ছাই যেটাকে বলে, মানে নারকেলের যে পুরটা তৈরি হবে ওটা পুরো রেডি হয়ে যাবে। তো প্রথমেই ওই পিছনের কালো কালো অংশগুলো যেগুলো নারকেলের উপর থেকে উঠে এসেছিলো একদম, ওইটাকে ভালো করে আমরা দুজন মিলে ছাড়িয়ে নিলাম। বেশ শক্ত ছিল জানো, অনেকক্ষণ ধরে সময় লেগেছে ওই ইয়েটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে মিক্সিতে ওদিকে সিদ্ধার্থ পেস্ট করছে, আর এদিকে যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম জিনিসপত্রগুলো সেগুলো এদিকে এসে গেছে। এই যে দুধের প্যাকেট, তার সঙ্গে দিয়েছি একটা খোয়া ক্ষীর। এই যে এখানে বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল আর নরম ছিল, খুব সুন্দর ছিল জানো। খোয়া ক্ষীরটা অনলাইন থেকে নিয়েছি, 150 টাকা মতো নিয়েছে। আর তার সঙ্গে এটা তো ঘরের জিনিস, নুন আর জিরেটা শেষ হয়ে গেছিলো তাই ওটাও অর্ডার দিয়ে দিলাম, তো চলে এসেছে। আর ওইদিকে আমি তো দেখতেই পেলে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মিক্সিতে নিয়ে আর গুঁড়ো করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাইরে আমাদের কলকাতায় থাকতে এই যে আলাদা বাইরে থেকে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, তো বাইরে থেকে না কিনে তোমরা যদি এরকম বাড়িতে চাল কিনে এনে গুঁড়ো করো না, ওটা আমার মনে হয় সব থেকে ফ্রেশও হবে আর খুব ভালো হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল সত্যি বলতে, মানে বাড়িতে থাকতে এর আগে আমার মা কেনা চালের গুঁড়ি দিয়ে করেছে, আর আমাদের যেহেতু দোকান রয়েছে তো আমি দেখেছি কেনা চালের গুঁড়িটা কেমন হয়, কিন্তু ওর থেকে এটা আরও ভালো। যাই হোক, আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দেখলে কতটা, আর দুজনের জন্য করব তো অল্প করেই মাখছি, প্রথমবার কেমন কি হবে জানি না। তো যাই হোক, ময়দাটা ওই 1 কাপ আর একটু বেশি নিয়েছি। চালের গুঁড়িটা যতটা নিয়েছি ওর থেকে ময়দাটা সামান্য একটু বেশি নিয়েছি, আর সঙ্গে করে অল্প একটু নুন নিয়েছি। আর পুরো ব্যাটারটাই, অনেকে জল দিয়ে মাখে, আমি দুধ দিয়ে মাখছি। দুধ দিয়ে মাখলে আর একটু টেস্ট ভালো হয় বলে ভালো করে একদম হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিয়েছি, একদম ডেলা পাকিয়ে যেন না থাকে, তাহলে ভালো হবে না। তো যেইভাবে বলেছে মা ওইভাবে আমি পুরোপুরি একদম শুরু হয়ে গেছি। তারপর এদিকে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দিয়ে এদিকে চলে এসেছি পুরটাকে তৈরি করতে। এখানে তো এই যে দেখছো পুরো সুন্দরভাবে হয়েছে, কিন্তু বেশি মিহিও করা যাবে না, বেশি মিহি করলে না একদম ভালো লাগে না। এটাকে ওই 1 বার কি 2 বার মতন একটু ঘুরিয়ে নিলেই এরকম আধা আধা হয়ে যাবে, যেরকম কোড়ালে যেরকম হয় ঠিক ওই রকমই হবে, পুরো মিহি হবে না। তো এরকমভাবেই করে নিয়েছি। তারপর এদিকে কেনা গুড়, আমি এর আগেও তোমরা দেখেছো পায়েস করেছি, তারপরে যে কোনো তরকারিতেও আমি এই গুড়টা ব্যবহার করি। চিনিটা আমরা একটু কমই খাই, যার জন্য এই গুড় ব্যবহার করি। এর আগে আমি যখন চবনপ্রাশ বানিয়েছিলাম তখন এই গুড়টা ব্যবহার করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আখের গুড় বেশ ভালো, এটার টেস্টও ভালো আর গন্ধ পুরো ফ্রেশ, খুব ভালো। এখানে ডিমার্ট থেকে এনেছিলাম, বেশ অনেক দিন হয়ে গেছে এনেছি। যাই হোক, ভালো মতন একদম মেল্ট হয়ে গেছে, দেখছো কি সুন্দর কালারটা এসেছে, ভালো লাগছে বলো। তো এখানে তারপরে একটুখানি আদা কুচি করে দিয়েছি, আর তার সঙ্গে 2টো এলাচ ভালো করে ফাটিয়ে দানাগুলোকে বার করে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে এই যেটা মাওয়াটা কিনে এনেছিলাম ওই ক্ষীর, ওইটাকেই একদম কি সুন্দর নরম দেখছো, ওইটাকেই হাফ মতন এতে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আমি টেস্ট করে দেখলাম, একদম ফ্রেশ, মানে খুব সুন্দর, যে মানে অনেক দিনকারের হলে বোঝা যায় বা টেস্টটা একটু অন্যরকম হয়, কিন্তু এটা সত্যি খুব ভালো। যাই হোক, পুরোটাকে নিয়ে ভালো করে আগে মেখে নিলাম, পুরোটা মাখা হয়ে গেল। এবার হওয়ার পর এইবারে হবে আমাদের যে পিঠেটা আমরা করব এইবারেই হবে। যাই হোক, আমাদের বাড়িতে জানো, তোমাদেরকে যে এই গল্পটা করছিলাম না একটু আগে, যে মেদিনীপুরের স্পেশাল এই পিঠে, এইটা অ্যাকচুয়ালি কিছুই না। ওই মা হয়তো ময়দা, সুজি, তারপরে তোমাদেরকে বললাম যে তালেরও করতো, তো তালের যখন করতো তালের পাল্পটাও ওর মধ্যে মিশাতো। তার মধ্যে অনেকে যেরকম কেকের মধ্যে যেরকম জিনিসপত্র দেয়, ঠিক এই পিঠেটার মধ্যে ওইভাবেই দেয়, দিয়ে ভালো করে মাখিয়ে একটা পাত্রর মধ্যে বসিয়ে। আর যেটা আমি প্রথম আগে যখন আমার মামার বাড়ি মেদিনীপুর, সেখানে যখন যেতাম আমার বড় মামি খুব ভালো পিঠে বানায়, তো সেই এই উনুনের মধ্যে কলা পাতার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে উনুনের মধ্যে দিয়ে দিলে এই কেক বা পিঠে যেটাকেই বলি না কেন, মানে এর নাম অ্যাকচুয়ালি পোড়া পিঠে। এই পোড়া পিঠেটা তৈরি হয়ে যেত আর খেতে ভীষণ ভালো লাগতো জানো। যাই হোক, সেই পিঠে বাড়িতে তো মা 2-1 বার ট্রাই করেছে, এমনি নর্মাল যেভাবে হয় সেইভাবেও করেছে, আর তাছাড়া তালের পাল্প দিয়েও করেছে, খুব ভালো লাগে পিঠেটা খেতে। কিন্তু ওটা তো আর এবছর আমি পাবো না, এবছর আমি এখানে মা ওখানে।
যাই হোক, আমি নিজে নিজেই যেটা পারবো সেটাই করছি, এখন দুজন মিলে খাবো। আর এখন সিদ্ধার্থ জিমের জন্য, যার জন্য ও এখন চিনি খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছে, যে আরও 2-1 রকম একটুখানি অল্প একটু পুর বেশি হয়ে গেছে। ভাবছি পরে একদিন দুধ পুলি করব, কিন্তু বেশি করে বা অন্যান্য পিঠে করব, তো সেরকম দুজনের মধ্যে কেউই খুব একটা বেশি খাই না, যার জন্য যে এক রকমেরই পিঠে করলাম অল্প পরিমাণে, ওই 7টা-8টা মতন হয়েছে। তো পুরোটা করেছি, ওই দুজন মিলে দুটো একটা করে খাবো, ব্যাস ওতেই হবে। কারণ যেহেতু খেতে ভালোবাসি না, তাই দুজন মিলেই, খেতে ভালোবাসি না বলাটা ভুল, খেতে ভালোবাসি, এখন ধীরে ধীরে ওই মানে 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, এর থেকে বেশি আর ভালো লাগে না। যাই হোক, একটা আমি করছি, একটা ও করছে, দুজন মিলেই করছি আর কি। এখানে তো অলরেডি 2টো হয়ে গেছে, প্রথমের 2টো আমি করেছি, তারপর ও বলল দাও আমাকে দাও, আমি একটু করি, তো ও করছে। দুজন মিলে বেশ ভালোই এনজয় করছি, কিন্তু প্রথমবার করছি, বেশ ভালোও লাগছে। তোমরা কি কি বাড়িতে পিঠে বানাচ্ছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যে তোমরা বাড়িতে কি কি পিঠে বানাচ্ছো। আমার তো প্রথম বছর এই 1 পদের পিঠেই হচ্ছে আমার বাড়িতে। যাক, খুব ভালো না হলেও মোটামুটি পারফেক্ট শেপ দিতে না পারলেও খাওয়ার মতন হচ্ছে। যাই হোক, দেখতে দেখতে প্রায় অনেকগুলোই হয়ে এসেছে, প্রায় শেষের পথে, আর 2টো কি 3টে হবে। অল্প করেই ব্যাটার মাখিয়েছিলাম, দুজন মিলেই করছি, ও 2টো করছে, আমি 2টো করছি, এইভাবেই হচ্ছে আর কি। এই শীতের সময় বিভিন্ন রকম খাবার দাবার খেয়েও আরাম, সব কিছু করেই আরাম। বেশ বিভিন্ন রকম নিত্য নতুন রান্না হয় এই শীতের সময়, পিঠে পুলি আরও অনেক কিছু। এই শীতের সময় জানেন তো, মা যখন মাঝে মাঝে মামার বাড়ি যেত, আমাদের মেদিনীপুরের মামার বাড়িতে যখন যেত, সেখান থেকে আসার সময় মাঝে মাঝে মা ওখানে দেশি একদম ঝোলা গুড় নিয়ে আসতো। সেই ঝোলা গুড়ের রুটি, এই ঝোলা গুড় আর সঙ্গে রুটি, আমার বাবাও খেতে ভীষণ ভালোবাসে, বাবার একটা খুব প্রিয় খাওয়া, সঙ্গে আমারও বেশ ভালো লাগতো, কিন্তু 1টা কি 2টো খেতাম, বেশি হয়তো খেতাম না, কিন্তু বেশ ভালো লাগতো। ওই গুড়ের টেস্টই আলাদা, একটু ভেজাল দেওয়া নেই, পুরো একদম দেশি গুড়। এখন তো আবার কলকাতায় বেশ কিছু বছর ধরে খাদ্য মেলাও বসে, বিভিন্ন জায়গাকারের খাওয়ার, বিভিন্ন দেশের খাওয়ার, বিভিন্ন রকমের খাওয়ার, এই পিঠে পুলি থেকে শুরু করে কাবাব, মাছ মাংস, আরও বিভিন্ন দেশীয় বিদেশি বিভিন্ন রকমের খাবার এই মেলাতে বিক্রি হয়। এটাই লাস্ট চলছে, একদম পুরো ব্যাটারটাকে মুছে দিয়ে দিয়েছি। তাই ও পাশ থেকে আবার আমাকে মাঝে মাঝে ইয়ার্কি মারছে, এটা না বেশ বড় হয়েছে, পুরো ব্যাটারটাকে মুছে দিয়েছি। প্রথমেরগুলো দেখলেনি, বেশ ছোট ছোট হয়েছিল, কিন্তু লাস্টেরটা পুরোটা মুছে দিয়েছি বলে পুরো ফ্রাইং প্যান জুড়ে একদম বড় হয়েছে, পুরো যেন পুরো রোলের মতন, যেন যেরকম এগ রোল হয় না বড় বড়, ওই রকম ধরনেরই হয়েছে অনেকটা। তাই দুজন মিলেই হাসাহাসি করছি যে কত বড় হয়েছে, পুরো একদম রোলের মতো। ও আবার পাশ থেকে আমাকে ইয়ার্কি মেরে বলছে পুরো ধোসার মতন হয়েছে, দেখো কত বড়। ও আবার বলছে তাহলে দুজন মিলে পেরেই গেলাম, বলো, দুজন মিলে পিঠে তৈরিও হয়ে গেল। তাই বলে দুজনে হাসাহাসি করছি, আর ও এখানে ওই দোসা দোসা গানটা করছে, বলে কিছুদিন আগেই ট্রেন্ডিং চলছিল, তাই বলে হাসাহাসি করছি। আর এদিকে আমাদের পিঠে তো প্রায় কমপ্লিট, ওদিকে একটু অল্প খুব সামান্য পরিমাণে ওই যে নারকেলের এটা করেছিলাম, ছাইটা করেছিলাম, পুরটা, ওইটা অল্প থেকে গেছে, ওইটাই ভাবছি পরের দিন একটু দুধ পুলি বা সিদ্ধ পিঠে কিছু একটা বানিয়ে নেবো। চলে এসেছি নিয়ে একদম সন্ধ্যের গরম গরম পাটি সপ্তা, একদম গরম, ভাত দেওয়া যাচ্ছে না, বেশ গরম, বানিয়েই নিয়ে চলে এসেছি। বেশি হয়নি, 2টো 4টে 5 6 7টা হয়েছে, আমাদের দুজনের জন্য ঠিকই আছে। হ্যাঁ, দুজনের জন্য একদম পারফেক্ট। এই যে দেখছেন একটা, চলুন এবার খেয়ে দেখা যাক। দারুণ দারুণ আছে, সিরিয়াস দারুণ হয়েছে। মাওয়াটা দিতে আরো যেন বেশি ভালো হয়েছে না।
আমার জন্য টেস্টটা আরো দারুণ হয়। হুম, হুম, হালকা হালকা এলাচের গন্ধ বেরোচ্ছে, একটু আদা। বুঝলে? দারুণ। বাহ, দুজনে দুজনকে সাব্বাস দাও। দারুণ হয়েছে, দুজন মিলে করেছি না, তাই কেউ একা ক্রেডিট নিতে পারবে না। যাই হোক, সারাটা দিন কি করলাম, আর হ্যাঁ রাতের তো যেটা দুপুরে বানিয়েছিলাম ওটাই রাতে মোটামুটি এইসব খাওয়া হচ্ছে রাতে, আর ভাত সেইভাবে অল্প মোটামুটি হালকার উপরে ডিনার হবে। যাই হোক, আর ভিডিওটা কি বলে আছে কি সংক্রান্তির পরের দিন মানে কালকের আপলোড হচ্ছে। তো সবাইকে সবার বাড়িতে যারা বাঙালি রয়েছেন তাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই জানাবেন। আর এটা রাজস্থানের ভিডিওর মাঝখানেই এটা আপলোড করে দিচ্ছি, কারণ পরে আপলোড করলে এটা দেখতে আর ভালো লাগবে না। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সারাটা দিন কেমন কাটালাম পুরোটাই আপনাদেরকে দেখালাম। পুজো আচ্চা পিঠে বাড়ি থেকে বাইরে থেকে মোটামুটি নিজের যতটা মনে হয়েছে মানে যতটা নিজে করতে পারবো ততটাই করেছি। তো সব মিলিয়ে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার